আমাদের রিপোর্টে পাবেন, আমি বললাম তো কয়েকদিনের ভিতরে 3-4 দিনের ভিতরে আপলোডেড হয়ে যাবে এন্টায়ার রিপোর্টটা। সেখানে সুপারিশ করেছি, আমাদের ইন্টারিম রিপোর্টসও করছি, প্রথমটা সেকেন্ডটা এইটা তো করেছি আমরা, ইন এক্সটেন্সও করেছি, এক্সস্টিভলি করেছি। কোন আইনের কী সুপারিশ লাগবে আমার এখানে কিছু ইন্ডিকেশনও দেওয়া আছে, দেখেন শেষের দিকে, আমার এখানে শেষের দিকে দেওয়া আছে ইন্ডিকেশন। এই দেখেন, এই যে লাস্ট প্যারাগ্রাফ আমি আবার পড়তেছি। বাই ওয়ে অফ রিক্যাপিচুলেশন, কমিশন ইতোপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জমা দেয়। সেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে আমরা সরকারকে সহযোগিতা করেছি। পরিশেষে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক, এগুলো খেয়াল করেন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন। কারণ সন্ত্রাসীরা আছে তো আমাদের সমাজে, এটা তো দ্যাট ক্যানট বি ডিনাইড। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 2013 দ্বারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। আমরা we have made a set of recommendations in order to reform the police, the intelligence agencies and other forces. কালকেও আসছে তো, মিডিয়াতে আসছে, কালকেও তো আমরা চিফ অ্যাডভাইজার সাহেবকে বলে আসছি। কারণ হলো আমাদের কিছু কিছু ফাইল চলে যাবে সেখানে, মানে বাই অপারেশন অফ ল। সাম অফ দ্য কমপ্লেন্টস উইল স্ট্যান্ড ট্রান্সফার্ড টু দ্য NHRC বাই অপারেশন অফ ল। তো NHRC তো এখন ইনইফেক্টিভ, 1 বছর 3 মাস হয়ে গেছে নাই। তো আমরা কালকে আমরা তাগদা দিছি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আপনার কমিশনটা ফর্মড হয়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা ফর্ম হয়। এখন দেখা যাক কী হয়। না, ওটা তো সরকার বলতে পারবে, তো আমাদের কাজ না তো এটা। হ্যাঁ, সুপারিশটা বলছি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এখানে তো মানবাধিকার রক্ষার তো আর কোনো ইয়ে থাকলো না, অর্গানাইজেশন থাকলো না, কোনো ইনস্টিটিউশন থাকলো না। কারণ এইটার শেষ হলো 15 তারিখ। উই হ্যাভ অলরেডি হ্যান্ডেড ওভার ফাইনাল রিপোর্ট টু দ্য হেড অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের 15 তারিখ শেষ র্যাপ আপ করতে হবে, আমাদের কিছু সময়ের দরকার। সেখানে NHRC নাই, এখন তো এটা ভ্যাকুয়াম হয়ে গেছে। তখন কী করবে? এখন যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়, কোর্ট ছাড়া তো কোথাও জায়গা নাই, আর কোর্ট একা পারবেও না। চিন্তা করেন, 18 কোটি মানুষের জন্য প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং। এটা কি সম্ভব? চিন্তা করে মাত্র 2000 আপনার কর্মকর্তা, মানে বিচারিক কর্মকর্তা বা বিচারক, 2000 বিচারকের জন্য 45 লক্ষ পেন্ডিং কেসেস হ্যান্ডেল করা কত টাফ জব চিন্তা করেন। আর আমাদের কাজটা ছিল তো খুবই স্টিপেন্ডাস জব, যে থ্যাংক গড উই হ্যাভ সাকসিডেড in completing our assignment successfully to the best of our ability and sincerity. স্যার, একটা বিষয় জানার ছিল যে কি না, এগুলা এক্সাক্ট ফিগার বলা তো কঠিন না। মোটামুটি সহযোগিতা মোটামুটি পেয়েছি, এটা আমি আগেই বলছি। ইনিশিয়ালি কিছু ছিল, চ্যালেঞ্জেস ছিল, তো শেষের দিকে এসে আমাদের কোনো চ্যালেঞ্জেস নাই। আবার ওনারা করেছে, কিন্তু ফ্র্যাঙ্কলি বললাম। আর একটা জিনিস হলো, শুনেন, এটা বলি, এটা একটা মিসকনসেপশন আছে। হ্যাঁ, আপনার এই যে র্যাবের আপনার 15টা কিন্তু ব্যাটালিয়ন আছে বাংলাদেশে, আপনারা জানেন। অ্যান্ড ইচ ব্যাটালিয়ন ইজ হেডেড either by an army officer or by an air force officer, by a naval officer. তো হ্যাঁ, আবার পুলিশ অফিসারও থাকে। তো নর্মালি আর্মির থাকে আপনার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের অফিসাররা থাকে, কথা বুঝছেন। এখন আমাদের সাজেশন হলো, এবং এটা রিকমেন্ডেশনও ছিল আমাদের ফার্স্ট ইন্টারিম রিপোর্টে, বাই দ্য ইন্ডাকশন অব আর্ম ফোর্সেস পার্সোনেল ইনটু RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে,
সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে, এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। পুলিশের কাজ হলো দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রয়োজন বোধে পুলিশের মধ্য থেকে যারা এফিশিয়েন্ট পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এলিট ফোর্স করা যেতে পারে। ওইটা আমরা কালকেও বলে আসছি চিফ অ্যাডভাইজার সাহেবকে আমরা। না, এটা তো বলা মুশকিল, বলেন। আমি এখানে আমরা কমিশনের হ্যাঁ বলেন, উত্তর দিতে দিবেন তো? হ্যাঁ, নাকি আগে- উত্তর না দিতে দিলে প্রশ্ন করলে তো হবে না। আগে উত্তর দেওয়া হবে। শুনেন, কোনো অপারেশনে দেখা যাচ্ছে আপনার একটা সিঙ্গল ফোর্স করছে অপারেশন, আর কোনো অপারেশন দেখছি আমরা সেগমেন্টেড, একটা অপারেশনের দুইটা সেগমেন্ট। যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি, পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআইয়ের কাছে। এটা হলো সেগমেন্ট, একটা অপারেশন দুটা সেগমেন্ট। ওয়ান সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিবি পুলিশ অ্যান্ড দ্য আদার সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিজিএফআই। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গল অপারেশন ছিল, কথা বলছি, সেইভাবে আমরা এটা বলছি। বলছি শুনেন, ডিজিএফআই থাকতে হবে, ইটস এন ইন্টেলিজেন্স এজেন্সি, থাকতে হবে, হ্যাঁ, কিন্তু এটা রিফর্মস লাগবে। এবং ওদের যে এসওপি আছে আপনার, বা যে গ্রিন বুক, ওইটাও চেঞ্জ করতে হবে। আমরা সাজেস্ট করছি যাতে ডিজিএফআই এনএসআই ওদের রিফর্মস করা হয়, ওরা যাতে তাদের কাজ ছেড়ে যাতে অন্য কাজ না করে, ব্যাংক দখল না করে, মিডিয়া হাউস দখল না করে, ইন্টারনেট পলিটিক্সে যাতে আপনার নাক না গলায়, ওইগুলো করতে হবে। তার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে, কথা বুঝছেন? এখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বোঝা যাবে কী অবস্থা। এই গভর্নমেন্ট তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট, নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তার জন্য কিন্তু স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। আপনি কি এখনকার পলিটিশিয়ানদের মধ্যে সেই উইল দেখতে পাচ্ছেন? না, ওই সম্পর্কে আমি আই হ্যাভ নো কমেন্ট, এটা আপনারাই দেখতে পারবেন, আপনারাই দেখতে পারবেন। ওনার প্রশ্নের উত্তরটা দিই। আমরা কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশের প্রায় 40টার মতো ডিটেনশন সেন্টার আমরা উদ্ধার করেছি, ভিজিট করেছি। ডিটেনশন সেন্টার বলছি, সেল বলি নাই, কিন্তু সেল কিন্তু Center। অসংখ্য, ঠিক আছে? সেখানে র্যাবের সবচেয়ে বেশি, র্যাবেরই আমরা ধরেন যে প্রায় 22 থেকে 23টার মতো ডিটেনশন সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি। ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি, ডিবি সবগুলোর ক্ষেত্রে। এখানে শুধু ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বাদেও আপনার যে ব্যাটালিয়নের সিপিসি গুলো আছে সেগুলোতেও আমরা গেছি, যেখানে এই ডিটেনশন সেন্টার পাওয়া গেছে এবং সেখানে আলামত ধ্বংস। আরেকটা প্রশ্ন করেছিলেন যে আলামত ধ্বংস, সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে র্যাব বাহিনী হিসেবে।